শুভ সন্ধ্যা। সকালকে দেখতেই পাচ্ছেন এখনও এখানে পার্লারের কোনো বাজার থাকে না। ওই পুজোর আগে 3টে দিন হয়তো হয়, ওই চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এরকম, বা পঞ্চমী ষষ্ঠী, এছাড়া কিছু, তাও থ্রেডিং হেয়ার কাট। তো এই সামান্য ইনকাম আমার 150টা বাচ্চার বস্ত্রদান হয়তো হয়ে যাবে। 150টা বাচ্চাকে নিয়ে চিন্তা করি না, কিন্তু শুধু পুজোর সময়টা অন্তত বছর একবার আমি শুধু আমার বাচ্চাদের কথা ভাবি না, তার সঙ্গে পিছিয়ে পড়া বহু গ্রাম আছে যেখানে বস্ত্রটা খুব দরকার হয়, তারা ঠাকুর দেখতেও আসতে পারে না, খুব কষ্ট হয়। তো সেই সমস্ত বাচ্চা আগের বছর 560 জন মতো দিয়েছি। এই বছর আমার টার্গেট 1000 জন মতো বাচ্চা দেওয়ার। তো দেখতেই পাচ্ছেন আমার সামর্থ্য, আমার ব্যবসার হাল, মানে এখানকারই। তো এই পার্লারের অবস্থা থেকে সব কিছু শোচনীয়। তো দয়া করে সকলে পাশে দাঁড়ান, বাচ্চাদের বস্ত্রদানের জন্য এগিয়ে আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন, এবং বস্ত্রদানের জন্য দুটো একটা জামার দায়িত্ব নিন, বা একটা করে জামা কিনে পাঠিয়ে দিন, তাতেও হবে। কেউ মিথ্যে আশা দেবে না। দুদিন কয়েক আগেকার ঘটনা, বুধবারে বলে চেন্নাইয়ের একজন বললেন দুপুরে খাবার দেবো, দিয়ে আমি খাবারে রেডি করার পর উনি আর মানে খাবারের দায়িত্ব নিলেন না, আমাকেই সব দিতে হলো। দ্বিতীয়ত কিছুদিন আগে একটা টিম বাচ্চাদের 5 দিন টিফিনের দায়িত্ব নিলেন, তারপর তাদের টাকা দেওয়ার নাম নেই। এইরকমভাবে চলছে। এরকম মানে মানুষকে ঠকাবেন না। দয়া করলে পারলে সাহায্য করুন, অবশ্যই সাহায্য করুন। আমার ছোটোখাটো পার্লার, আমি নিরুপায় বলে সবার কাছে বলছি, আমাদের বস্ত্রদানের জন্য সাহায্য করুন বা এগিয়ে আসুন।